বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দেগির কি অর্জন হচ্ছে, জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে। আহা যুবক, যদি বুঝতেই হবে বাপ, অচিরেই বুঝবেন, অচিরেই বুঝবেন। এই প্রযুক্তি আগে ছিল না, আগামী দিনে থাকবে না। ফেসবুক থাকবে না, ইউটিউব যেহেতু আগে ছিল না, সামনেও থাকবে না। কত প্রযুক্তি তো নাই, ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই। তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না? পাতলা পাতলা যে সিডি, এগুলো তো এখন নাই। তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না? এটাও থাকবে। ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন, কোরআন কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা, আমি আল্লাহ তাআলা গাধা, ঘোড়া, খচ্চর তোমাদের যানবাহনের জন্য দিয়েছি। মজার কথা হলো এরপরে আল্লাহ বলছে, এরপরে আমি অচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো, সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না। মুফাসসিরিনে কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোন আধুনিকতাই এখানে শেষ হবে না, এর চাইতে আবার আগে বাড়বে, আরো সামনে। বুঝেন নাই কথাটা? আধুনিকতা এখানে শেষ, এখানে শেষ, বরঞ্চ ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে, আরো আসবে, আরো আসবে, আরো আসবে। আর কি হইতে পারে আপনি দেখবেন। আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম 2-4 বার শুনাইছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায়, বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে, আমি হাসি দিয়ে ওরে দূর বেটা বেউকুফ বাড়ি, কি কস না কস। কিন্তু পরে দেখলাম এটা একটা ডায়লবার। এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তারা ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে, ঠিক না বলে? এটা কি কেউ ভাবছিল তখন? আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সৃষ্টি করব, অচিরেই করতে থাকবো। মুজারের সিগা, যেটা ইস্তেমরার বুঝায়, ধারাবাহিকতা বুঝায়। মা লা তা'লামুন, যা তোমরা জানো না আমি তৈরি করি। ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না। তোমরা জানো মানুষের কোন আবিষ্কার, এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয়, বরং আল্লাহর ফয়সালা। এই জন্য আল্লাহ তাআলা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহই করাচ্ছেন। কসম খোদার, এটাই সত্য। এই বন্ধু বিশ্বাস করো, এটাই সত্য। এজন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না। বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইছো, একটা গাড়ি বানাইতে পারলে তো এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারতা না? সে পারবে না। আল্লাহ তাআলার কুদরত এটা। কোরআনে আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে আমি বন্টন করি, আমি বন্টন করি, নাইলে কেউর পক্ষে সম্ভব না। আল্লাহ এই প্রখর রৌদ্রের মধ্যে কেউ কাজ করে, প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে। সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন, রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন। আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি, চুন বানায় যে, ওইখানে দেখছি ছাতক সিলেট, এই যে মানুষের ফানের লগে চুন খায় যে, আল্লাহু আকবার, আমার কাছে মনে হচ্ছে এটা জাহান্নামের টুকরা। আগুন কাকে বলে? এত তীব্র প্রখর আগুন। ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে, আমি পারতেছি না আগাইতে, অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা
বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়া পাথরগুলো লাড়তেছে, আরামসে হেতে কথাও কয়, তিডও লাড়ে, অথচ আগুনটা কি আগুন, জাহান্নামের আগুন, কিন্তু তার ধৈর্য কুলাইলো কেমন? আল্লাহ বলেন এটা আমি বন্টন করি, আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি, ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য ঠিকই আছে। ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি, এটা আমি করছি। আপনি শুধু একটা বার বলেন, একটা লোক এখানে এই যারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক, এই চেয়ারম্যান সাহেবরে এনে বসাইয়া, মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট 4000 ভোটারের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, ধরে নিলাম এই 4000 ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আপনি বন্টন করে দিবেন। আপনি যেহেতু জনপ্রতিনিধি, আপনি ভাগ করে দিবেন, রিক্সা চালাবে কয়জন, অটো চালাবে কয়জন, জুতা সেলাই করবে কয়জন, চুল কাটবে কয়জন, তরি তরকারি করবে কয়জন, টয়লেট বাথরুম সাফ করবে কেটা কেটা, এটি আপনি লিখে দিবেন। চেয়ারম্যানের বাপ না, চেয়ারম্যানের 14 গোষ্ঠী পারবে এটা মিলাইতে? কথা বলেন না, পারবে এগুলো বন্টন করে দিতে? যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা, তে করবো কি আমি কি ভোট অর্ধেক নিয়ে দিছি, আপনি প্রথম রিক্সাটাই আমারে দিলেন, আপনি কি কমপক্ষে প্রাইভেট কারটাও দেখলেন না? বলবে কি না বলেন নাকি? সম্ভব এটা? সুবহানাল্লাহ।